সো বন্ধুরা, অনেক ধরনের মাছ খাওয়ার পরে আমরা ফাইনালি আজকের বানাবো হাঙর মাছ কলা পাতায় সর্ষে বাটা। ও হো, বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না এই কলা পাতার আর সর্ষে বাটার, সমস্ত কিছু ব্যাপারটা কিন্তু মমা করছে রান্না করে আজকে। সো গাইস, যেটা তোমাদেরকে বলছিলাম, আমার ভালো লাগার জায়গা হচ্ছে এই জায়গাটা, আমার ভালোবাসার শহর কলকাতা। ঘটি গরম ট্রাই করবো, ঠিক আছে? সেই ছোটোবেলায় স্কুলে যখন বলেছিলাম যে সেই গেটের বাইরে হাত বাড়িয়ে যে ঘটি গরম খেতাম, তো ফাইনালি এখন আমাদের হাতের সামনে চলে এসেছে। ও মাই গড! আর এই রেসিপিটা কিন্তু তোমাদেরকে অবশ্যই বাড়িতে বানাতে হবে। না হয়ে গেছে, দেখতে পাচ্ছ একটা সাইড। তো অলরাইট বন্ধুরা, ফাইনালি আজকের আমি আর প্রগতি চলে এসেছি পাটুলিতে। তো সকাল থেকে হচ্ছে বাড়িতে ছিলাম, তো কোথায় কোথায় যাবো প্ল্যান করছিলাম, ঠিক আছে? বোরিং হচ্ছিলাম, তো ভাবলাম যে চলো পট করে আমরা একটা ভালো জায়গা থেকে ঘুরে আসি। তো ওই কারণে আমরা চলে এসেছি বিকেলবেলা আজকের পাটুলিতে। তো পাটুলির জায়গাটা কিন্তু অনেক বছরে আমি আগে এসেছিলাম, ঠিক আছে? যখন কলেজে পড়তাম তখন হচ্ছে বন্ধুরা মিলে আসতাম, আর সেই সময় যতটা সুন্দর ছিল তার থেকে মনে হয় বেশি সুন্দর এখন লাগছে। কি লাইটিং ফাইটিং দিয়ে দেখতে পাচ্ছ, পুরো জলের ফোয়ারা উঠছে, আর হচ্ছে রাস্তার পাশে কাকুরা হর্ন বাজিয়ে যাচ্ছে। তো অলরাইট, চলো আজকে কিন্তু বেশ মজা হবে, চারদিকটা আমরা ঘুরবো, ঠিক আছে? দেন হচ্ছে খাওয়া দাওয়া হবে, সমস্তটাই কিন্তু তোমাদেরকে আজকে শেয়ার করে নেবো। তো চলো ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা যারা আমাকে চেনো না, আমার নাম হচ্ছে বিশ্বজিৎ হালদার, বং ফুডি চ্যানেলে তোমাদের সবাইকে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over facts. বন্ধুরা, পাটুলির প্লেসটা কিন্তু বেশ অ্যামেজিং করেছে, মানে এত সুন্দর ক্রাউড এই জায়গাটায়, বস দারুণ লাগছে। তোমরা দেখো, ব্যাক দেখাচ্ছি, এই সাইডটাতে ক্রাউড, এই সাইডটা দেখো, মানে এই জায়গাটায় দুর্গা ঠাকুরের সমস্ত থিমগুলো, আর আমার সামনে যেটা আছে সেখানে বিভিন্ন জাতি, ঠিক আছে, বিশ্ব বাংলা করে সমস্ত স্ট্যাচু করে এখানে লাগিয়ে দিয়েছে, আর ওটা কন্টিনিউ ঘুরে রাখছে, ঠিক আছে? Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. মানে যতবার আসি আমি ততবারই কিন্তু মুগ্ধ হয়ে যায়, আর এবারে কিন্তু আরও বেশি মুগ্ধ করে দিয়েছে লাইটিং ফাইটিং দিয়ে। আমরা ব্রিজ দেখলাম ওখানে একটা, আর সব থেকে যেটা দারুণ লাগলো সেটা হচ্ছে দেখাচ্ছি। সো গাইস, যেটা তোমাদেরকে বলছিলাম, আমার ভালো লাগার জায়গা হচ্ছে এই জায়গাটা, আমার ভালোবাসার শহর কলকাতা। ও হো হো, জাস্ট অন্য লেভেলেরই কিন্তু লাগছে বস এই জায়গাটা। জাস্ট দেখো, অন্য লেভেলের কোনো কথা হবে না। কলেজের ব্যান্ড বাড়ি যেই লাগবে না আমাকে চামচ লাগিয়ে দাও। কোথায় ঢুকে গেছে বাবা আপনি? বেশি
আমেজিং করে দিচ্ছি দেখতে পাচ্ছ। পুরো ওই মাথা থেকে এই মাথা পুরো দোকানে রাস্তার সাইডে সাইডে বিভিন্ন ধরনের স্টল তোমরা কিন্তু এখানে এসে দেখতে পাবে। এখানে যেমনি পাপড়ি চাটের দোকান দেখলাম, ওখানে একটা কাকু বিক্রি করছিল তোমার হচ্ছে আইসক্রিম, এখানে তোমরা ভুট্টা আছে, তো সমস্ত ধরনের দোকান কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তো কাকু দেখো এখানটায় তোমার হচ্ছে এগুলো কি বলে দেখো, ঘটি গরম। ঘটি গরম কিন্তু যেমনটা বলেছিলাম যে প্রত্যেকটা রাস্তার ধারে সমস্ত ধরনের দোকানপাট তোমরা দেখতে পাবে। আর এখানটা আমরা এখন ট্রাই করছি ঘটি গরম, খুব ছোটোবেলায় খেয়েছিলাম, তারপর হচ্ছে এখন ট্রাই করবো। এখন প্রগতি নাও, আর একটা বানাও ঝাল ছাড়া। সবাই বন্ধুরা ফাইনালি হচ্ছে এখন আমরা কি খাবো, ঘটি গরম ট্রাই করব। ঠিক আছে, সেই ছোটোবেলায় স্কুলে যখন বলেছিলাম যে সেই গেটের বাইরে হাত বাড়িয়ে যে ঘটি গরম খেতাম, তো ফাইনালি এখন আমাদের হাতের সামনে চলে এসেছে। বেশ কিন্তু গরম গরম আছে, আর 10 টাকা করে নিল, বেশ কিন্তু চিপ রেটে কিন্তু খাবার দাবার। তো চলো ফাইনালি টেস্ট করে দেখা যাক কেমন লাগছে খেতে। প্রগতি এখন ট্রাই করবে হচ্ছে ঘটি গরম, বেশ পেঁয়াজ দিয়ে গাজর টাজর আছে। আর দেখতে পাচ্ছ যে অ্যাম্বিয়েন্সটা এখানকার বেশ কিন্তু আমেজিং অ্যাম্বিয়েন্স। ইস্ট বেঙ্গল মোহনবাগানের এখানে হচ্ছে স্ট্যাচু করেছে। কেমন খেতে, ভালো? সো প্রগতি খাচ্ছিল, প্রগতির হাত থেকে দুটো এখন নিয়ে নিয়েছি ঘটি গরম। ঠিক আছে, তো চলো খেয়ে টেস্ট করে দেখা যায়। তো দেখো প্রগতি এখানে বেশ শশা কোচানো আছে, বেশ গাজর আছে, ঝুড়ি ভাজা আছে, খাওয়া যাক চলো। হ্যাঁ, দু হাতে দুটো ঘটি গরম। বেশ অ্যামেজিং, চটপটা ফ্লেভার, তার সঙ্গে যে মজমজে ঝুড়ি ভাজা, গাজর, শশা, সো অলরাইট বন্ধুরা, ফাইনালি এখন বাড়িতে চলে এসেছি। ঠিক আছে, তো দারুণভাবে এনজয় করলাম আর প্রগতি অনেক দিন বাদে পাটুলি থেকে ঘুরে এলাম। আর বেশ কিন্তু জায়গাটা এত সুন্দর করেছে না, আর প্রচণ্ড মানুষের ক্রাউড ছিল ওখানে, বিকজ আর একটা কিন্তু নতুন নতুন প্রজেক্ট কিন্তু ওখানে রাস্তার পাশে কিন্তু নিয়ে আসছে। আর কিন্তু মানুষের ঘোরার জন্য আর ইভিনিং টাইমটায় স্পেন্ড করার জন্য কিন্তু বস দারুণ জায়গা। আর যেটা আজকের হতে চলেছে, বাড়িতে এসে কিন্তু আমি দেখছি মা হাঙর মাছ নিয়ে এসছে। হ্যাঁ বন্ধুরা, সিরিয়াসলি মানে হাঙর মাছটাকে কিন্তু বস মানে কি হবে আজকে কিন্তু খুবই দারুণ কিন্তু বাড়িতে রান্না হতে চলেছে। ঠিক আছে, আর সেই রেসিপিটা কিন্তু বস চলো তাড়াতাড়ি শুরু করে দিই। সো বন্ধুরা, অনেক ধরনের মাছ খাওয়ার পরে আমরা ফাইনালি আজকের বানাবো হাঙর মাছ কলা পাতায় সর্ষে বাটা। কিভাবে করা হয় তো সেগুলো তোমরা দেখো। এই উপকরণটা বানানোর জন্য যে জিনিসগুলো লাগছে দেখতে পাচ্ছ, কলা পাতা, ও হো সবুজ সবুজ কলা পাতা ভালো করে কাটা আছে দেখতে পাচ্ছ। আর তার উপরেই রাখা আছে সেই মাছটা, যার নাম হচ্ছে হাঙর মাছ। দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে বাইরে থেকে কাটিয়ে ফ্রেশ করে আমরা ধুয়ে রেখেছি। আর এর সঙ্গে লাগবে হচ্ছে এখানে ধনে পাতা আছে, এখানে কাঁচা লঙ্কা আছে, এখানে পোস্ত লাগবে, আর লাগবে সেই সর্ষে, গোটা সর্ষে আছে যেটাকে আমরা বেটে নেবো, সর্ষে পাতা লাগবে। তো বন্ধুরা, এই উপকরণ দিয়েই তৈরি হবে আজকের আমাদের এই মেনুটা। দেখতে পাচ্ছ সর্ষেটাকে আমরা একটা বাটির মধ্যে দিয়ে হালকা করে ধুয়ে নিচ্ছি। সো প্রচুর ধরনের রান্না করার পরে কিন্তু বস কলা পাতায় এই ধরনের একটা রেসিপি যেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং মজাদার হতে চলেছে।
সর্ষেটাকে ভালো করে আমরা দেখতে পাচ্ছ ধুয়ে নিয়ে আমরা মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এবার আমরা পোস্তটাকে ধুয়ে নিচ্ছি। পোস্তটাকে ভালো করে ধুয়ে আমরা মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, গোটা গোটা কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ এই মিক্সির মধ্যে দিয়ে দিলাম। পোস্ত আর এখানে সর্ষে কাঁচা লঙ্কাটাকে মিক্সির মধ্যে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো যে আমাদের হাঙর মাছটা ছিল সেই মাছটার উপরে আমরা সেই সর্ষে বাটাটাকে দিয়ে দিচ্ছি। আর কলা পাতার ওপরে কিন্তু বস পুরো সম্পূর্ণ মিশ্রণটাই হচ্ছে। বেশ কিন্তু দারুণ এবং একটা গ্রামের কিন্তু ভাব আমরা কিন্তু এখানে পাচ্ছি। সম্পূর্ণ সর্ষে বাটাটা আমরা মাছের ওপরে লাগিয়ে দিলাম। দিয়ে আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো হো সর্ষের তেল, যেটা কিন্তু বস এই ভাপাটাকে 4 চাঁদ লাগিয়ে দেবে একদম। সর্ষের তেল ভালো করে দেখতে পাচ্ছ আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবার কি করতে হবে, হাতের সাহায্যে এই পুরো ব্যাপারটাকে মাখতে হবে। বেশ একটা মাখো মাখো ব্যাপার কিন্তু হচ্ছে। আর কলা পাতার মধ্যে সম্পূর্ণ ব্যাপারটাই কিন্তু দেখানো হচ্ছে তোমাদেরকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো গোটা গোটা কাঁচা লঙ্কা। ও হো বেশ ব্যাপারটা যা সুন্দর দেখতে লাগছে না বন্ধুরা, তো মানে দারুণ কিন্তু দেখতে লাগছে। আর যেই খাবার দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও সুন্দর হবেই। ও হো পুরো মিশ্রণটাকে মাখিয়ে একটা মাখো মাখো ব্যাপার করে তুলেছি এখানে। আর ওপর থেকে ফাইনালি আমরা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। সো এবার কি করতে হবে, দেখতে পাচ্ছ আমরা গ্যাসটা অন করে দিয়েছি। আর কম আঁচ করে আমরা এই সসপ্যানটাকে ফ্রাইংটাকে ভালো করে গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি। দিয়ে আমাদের কম আঁচের মধ্যে এই পুরো ভাপাটাকে আমরা আস্তে 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 করব। তো মোটামুটি এটাকে আমরা 15 থেকে 20 মিনিট ধরে এমনি করে ঢাকা দিয়ে রেখেছি। এবার 15-20 মিনিট হয়ে গেছে। এবার আমরা এই ঢাকনাটাকে খুলবো আর দেখাবো যে ভিতরের ব্যাপারটা কেমন হয়েছে। ও হো বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না এই কলা পাতার আর সর্ষে বাটার সমস্ত কিছু ব্যাপারটা কিন্তু মমা করছে রান্না করে আজকের বংপুরি। তো দেখতে পাচ্ছ আমরা কলা পাতাটাকে কিন্তু আস্তে আস্তে খুলছি। বেশ কিন্তু গরম আছে। ও হো নিচে দেখতে পাচ্ছ তেলগুলো টকবক করে ফুটছে। ও মাই গড এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, কি বলবো তোমাদেরকে। আর জাস্ট দেখো খালি এই রান্নাটা তোমরা যদি কোথাও দেখে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই রেসিপিটা কিন্তু তোমাদেরকে অবশ্যই বাড়িতে বানাতে হবে। মাছটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে। দেখতে পাচ্ছ একটা সাইড পুরো কিন্তু ফ্রাই হয়ে গেছে খুব সুন্দর করে। আমরা আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। আর যে সর্ষে বাটা ছিল না, সর্ষে বাটা কিন্তু একটা ঝাঁঝ গন্ধ আসছে। আর সর্ষের তেলেরও কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আমরা পাচ্ছি। একে একে করে আমরা মাছগুলোকে এমনি করে দেখতে পাচ্ছ উল্টে দিচ্ছি। সমস্ত মাছগুলোকে আমরা একটা সাইডে হয়ে গেছে আর একটা সাইডে এমনি করে উল্টে দিলাম। দিয়ে আর কিছুক্ষণ হবে। আর দেখো সর্ষে বাটাগুলো তেলের সঙ্গে কিন্তু একদম ভালো করে মিক্স আপ হয়ে গেছে। আবার আমরা কলা পাতাগুলোকে ওপর থেকে হালকা করে চাপিয়ে দিলাম। দিয়ে আমরা আরেকটু বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেবো এমনি করে। সো গ্যাসটাকে তোমাদেরকে অল্প একদম কম আঁচেই রাখতে হবে। আস্তে আস্তে কিন্তু এই পুরো ব্যাপারটাই কিন্তু হবে। সো অলরাইট বন্ধুরা, মোটামুটি 5 মিনিট মতো আরও আমরা এটাকে ভাপিয়ে নিয়েছি। নিয়ে আমরা এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো এটার। সো অলরাইট বন্ধুরা, চলো ফাইনালি আমরা এবার খুলজা সিম করব। আমরা এবার এই ভাপাটাকে খুলবো। আর এখানে দেখতে পাচ্ছ প্লেটের মধ্যে আমরা আগে দিয়ে একটু ভাত নিয়ে রেখেছি। এই ভাতের সঙ্গে আমরা টেস্ট করব এই হাঙর মাছের সর্ষে বাটা দিয়ে কলা পাতার মধ্যে ভাপা। ও হো ভাই সাব,
কি সুন্দর দেখতে হয়েছে দেখো। এখানে যে সর্ষে বাটাগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে, কাঁচা লঙ্কা সমস্ত কিছু মিক্স আপ হয়ে গিয়ে। আমরা এখান থেকে একটা মাছ নিয়ে নিচ্ছি। সো বন্ধুরা, আজকের হাঙর মাছ দিয়ে সর্ষে বাটা কলা পাতায় মোড়া কেমন খেতে হয়, কেমন দেখতে হয় ফাইনালি কিন্তু তোমরা দেখে নিয়েছো। এবার খাওয়ার পালা, টেস্ট করব। বাট যে সুন্দর লোভনীয় দেখতে হয়েছে সেটা কিন্তু বস খুব সুন্দর দেখতে লাগছে দেখো। আর যে গন্ধটা বেরোচ্ছে, পুরো সর্ষে বাটার একদম পুরো ফ্লেভারটা, ঝাঁসটা সেই রকম কিন্তু বেরোচ্ছে। তো চলো ফাইনালি টেস্ট করে খেয়ে দেখা যাক কেমন খেতে হয়েছে। ও হো, এই হচ্ছে কাঁচা লঙ্কাটা, এই যে সাইডে রাখলাম, আর এই যে গ্রেভিটা। ও হো, এখানে ভাত নিয়ে নিয়েছি অল্প, তো ভাতের সঙ্গে গ্রেভিটাকে মাখিয়ে দিই। এই যে গ্রেভিটা, আর এই ভাতটা খাওয়ার আগে এই যে লঙ্কাটা আছে না, এই লঙ্কাটাকেও একটু আমরা মাখিয়ে দেবো, অল্প মাখিয়ে গ্রেভির সঙ্গে ভাতটাকে টেস্ট করবো। চলো। They wanna rise up while you drown. They wanna fill your head with doubt. এত সুন্দর বাঙালিয়ানা খেতে লাগছে না, অনেক দিন পর কিন্তু খাচ্ছি। ফার্স্ট হচ্ছে কলা পাতার যে সুন্দর ফ্লেভারটা পুরো মশলার মধ্যে কুট কুট করে ঢুকে গেছে। আর সর্ষে পাতা কিন্তু নিজস্ব একটা ঝাঁস থাকে, সেটা কিন্তু খুব সুন্দর কিন্তু মশলাটার মধ্যে পেলাম। মাছটা দেখি কত সুন্দর খেতে হয়েছে। এই যে মাছটা, ও হো, দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু কুক হয়েছে। মাছটা এখান থেকে ছাড়িয়ে নিলাম। ছোট হাঙর মাছ, ঠিক আছে। এই মাছটা কিন্তু অনেক ধরনের ভাপা রান্না করা যায়, বাট এই মাছটা দিয়ে ভাপা কিন্তু তোমরা এই ধরনের সর্ষে বাটায় রান্না করলে কেমন খেতে লাগে চলো। প্রপার কিন্তু কুক হয়েছে, খুব সুন্দর কিন্তু কলা পাতার গন্ধ, সর্ষে বাটার গন্ধ খুব সুন্দর কিন্তু মাছটার মধ্যে পাচ্ছি। তো মাছটা এখান থেকে আমরা হালকা নিয়ে নেবো। এই যে মাছটা কাঁটা আছে, কাঁচটাকে ছাড়িয়ে নিই, কাঁটাটাকে সরিয়ে দিলাম, দিয়ে মাছটা এই যে নিয়েছি, দিয়ে আমরা গ্রেভিটার সঙ্গে মাখিয়ে নিলাম, মাখিয়ে খাবো। সো বন্ধুরা, তোমাদের কি করতে হবে, তাড়াতাড়ি গিয়ে বাড়িতে বানিয়ে নাও, আর বাড়িতে বানিয়ে সবাই সঙ্গে কিন্তু এই রেসিপিটা শেয়ার করো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, অবশ্যই একটা লাইক করতে হবে, আর চ্যানেলের মধ্যে নতুন হলে সাবস্ক্রাইবটা কিন্তু বস তোমরা করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করে দাও। তাহলে এমনি নতুন নতুন লেটেস্ট আপডেটের ভিডিও তোমাদের কাছে সবার আগেই পৌঁছে যাবে। আর তোমাদের যারা যদি কোনো রেসিপি থাকে এমনি নতুনত্ব ইউনিক, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে বিশ্বজিৎ901 যে জিমেল আইডি আছে সেখানে তোমরা মেল করতে পারো, আর তোমাদের রেসিপিগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। সেই রেসিপিগুলো আমি বাড়িতে বানাবো আর তোমাদের সবার সামনে কিন্তু তুলে ধরবো। তো চলো বন্ধুরা, আজকের জন্য বিদায় নিচ্ছি, বাট নেক্সট ব্লগে কিন্তু আবার আমাদের দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য স্টে টিউন থাকো, আর বং ফুডেকে সবার সঙ্গে শেয়ার করো। নতুন নতুন খাবারের সন্ধান কিন্তু আমরা প্রত্যেক দিন তোমাদের কাছে নিয়ে আসছি। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই। নেক্সট ব্লগে আবার আমাদের দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। চলো।